এটা ছিল এক জীবন্ত শহর, আর এখানে ঈশ্বরই সবকিছুর উপর রাজত্ব করতেন। অগণিত মানুষ তাকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকেই ব্যর্থ হয়েছিল। আমি ছিলাম সবচেয়ে শক্তিশালী গো খেলোয়াড়। আমি ঈশ্বরকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম। আমার পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল এবং ঈশ্বর আমাকে নিয়মগুলো বুঝিয়ে দিলেন। প্রত্যেক প্রতিযোগী তাদের সেরা খেলাটি বেছে নিতে পারত। যতক্ষণ তারা জিততো ততক্ষণ তারা ঈশ্বরের জায়গা নিতে পারত, কিন্তু ব্যর্থতার পরিণতি হলো পাগল হয়ে যাওয়া। ঠিক আছে, চলো খেলা যাক। ঈশ্বরের ইশারায় আমি বসে পড়লাম। খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আমি 1 সেকেন্ড পরেই কি করব তা ঈশ্বর আগে থেকেই দেখতে পাচ্ছিলেন। আমি বিদ্রুপ করে তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তাতে ঈশ্বরের বিন্দুমাত্র পরিবর্তন হলো না, বরং আমি বিভ্রমের শিকার হলাম। আমি সেই প্রশ্নটা করলাম যা আমাকে তাড়া করে ফিরছিল। যখন রাক্ষসেরা শহর আক্রমণ করেছিল, তখন ঈশ্বর কেন আমার বাবা মাকে বাঁচাননি? ঈশ্বর শান্ত কণ্ঠে সহজভাবে উত্তর দিলেন, চাঁদ জোয়ার ভাটার কারণ, আর সেই জোয়ারে মানুষ ডুবে মরে। কিন্তু কেউ কি চাঁদকে দোষ দেয়? এটাই হলো কার্যকারণ সম্পর্ক। সে আমাকে বলল যে এখন আমার প্রতিটি পদক্ষেপই ভাগ্য বদলে দিতে পারে। পাথরটা আমার আঙুলের ফাঁক দিয়ে পিছলে গেল। আমি পুরোপুরি দিশেহারা হয়ে গেলাম। আমি জানতে চাইলাম অতীতে কি ঘটেছিল তার সত্যটা। তাই দেবতা আমার ইচ্ছা পূরণ করলেন। আমি চাঙ্গানকে সেই দিনগুলোর মতো করে দেখলাম। এক প্রচন্ড ভূমিকম্পে পৃথিবীটা ফেটে গিয়েছিল। মাটির নিচ থেকে অসংখ্য রাক্ষস উঠে এসেছিল। এমনকি দেবতাও তাদের সবাইকে দমন করতে পারেননি। সেই সময় আমার বাবা মা পাশাপাশি দাঁড়িয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তারা আমাকে দেবতার হাতে সঁপে দিয়েছিলেন। তারপর তারা রাক্ষসদের ভিড়ে ঝাঁপিয়ে পড়েন এবং শহরের জন্য শান্তি আনতে নিজেদের জীবন উৎসর্গ করেন। আমার বাবা মা আমাকে বাঁচিয়েছিলেন। তারা নিজেদের উৎসর্গ করার পথ বেছে নিয়েছিলেন। আমি আমার ছোটবেলার সত্তার হাত থেকে গো খেলার পাথরটি নিলাম। আমি দ্বিধা ছাড়াই কি খেলতে লাগলাম এবং শহরটি পরিবর্তিত হতে শুরু করল। অবশেষে দেবতা পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি যেখান থেকে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তিনি শহরটিকে মানব জাতির কাছে ফিরিয়ে দিলেন এবং আমি চাঙ্গানের নতুন অভিভাবক হলাম।